আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে আমার আম্মা আমার রান্নাঘরটা যে অবস্থা করে রাখছে দেখে আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। আমার গুছানো রান্নাঘর আর বাইরের যত খড়ি ছিল সব গুছিয়ে মা বাবা আমার রান্নাঘরটা 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে যে খড়িগুলো হালকা পাতলা গুছিয়ে রান্নাঘরটা নেপে নিলাম। এখন কি করব, এখন বৃষ্টি হলো না, এখন রান্নাঘরে এগুলো সব পুরালে রান্নাঘর আবার ফাঁকা হয়ে যাবে। আর এই যে দুইটা রান্নার চুলা দেখলেন, একটাতে খড়ি দিয়ে রান্না করি আর একটা পাতা দিয়ে রান্না করি। একটা চুলা বড় আর একটা চুলা ছোট। ছোট চুলায় খড়ি দিয়ে রান্না করি আর বড় চুলায় হলো পাতা দিয়ে রান্না করি। আর এই যে দুপুর হলে কি রান্না করব মাথার মধ্যে একটা টেনশন থেকেই যায়। তারপর ফ্রিজ খুলে দিয়ে অনেক কিছুই আছে, কোনো কিছু ভালো লাগলো না এই গরমে কি করব। তখন এই যে ছোটো মাছ, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, পাঁচমিশালি মাছ বের করলাম। বের করে যে কুটে ধুয়ে আমি এই যে রেডি করেছি। আর এই মাছগুলো রান্না করব আমি হলো ঝিঙা দিয়ে আর আলু দিয়ে। তারপরে যে কড়াইতে তেল ঢেলে দিলাম, তেল ঢেলে দিয়ে যে পেঁয়াজ রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে একটু বৃষ্টি হলে ভালো হতো, বৃষ্টি হলো না। আর উঠানের মাটিগুলো ফেটে যাচ্ছে বৃষ্টির অভাবে। আর আমার এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি জিরে রসুন আদা বাটা দিয়েছি। আর মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলা কষিয়ে যে মাছগুলো কষা নিচ্ছি। আমার আর মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। আর এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছিলাম, বের করছিলাম, কিন্তু পাঁচমিশালি মাছ আমি রান্না করিনি। মাছগুলো মানে অনেকগুলো অনেক রকমের মাছ ছিল, সেগুলো আমি আলাদা আলাদা করে অনেকগুলো দেখলাম যে অনেকগুলো মাছই হয়, তার মধ্যে থেকে আমি এক পদ বের করলাম। 3 পদ মাছ করছি ওর মধ্যে করে এক পদ বের করে মানে কুটা ধুয়ে সেরে আমি ওইগুলো বেছে আলাদা করে রেখে দিছি। আর এর তো আমার ঝিঙে আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানিও দিয়ে দিলাম। পানিটা একটু বলক উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। এত তরকারি বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর এই ধরনের মাছ আনলে আমি ছোট ছোট টুকরা করে যে কয়টা মাছ হয় মানে মানে রান্না করার মতন হলে আমি আলাদা আলাদা করে ছোট ছোট টুকরা করে ফ্রিজে রেখে দেই। আর এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই যে বিকালে এই ধরনের নাস্তা হলে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এখন জানি না কার কেমন ভালো লাগে। আমি মাঝে মাঝে এই টোস্ট বিস্কুট দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আর এই ভালো লাগা জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব না, তাই কি হয় সেজন্য একটু ভিডিও করলাম। আমার মানে মামি আমরা দুজনে খুব পছন্দ করি যে 4টা টোস্ট বিস্কুট নিয়েছি, 2টা আমি খাবো আর 2টা আমার মেয়ে খাবে, একসঙ্গে ভিজিয়ে রেখেছি। ওই জন্য এই মজাদার নাস্তা কে কে পছন্দ করো আমার মতন?